সামান্য বৃষ্টিতেই ডুবল চিল্কিগড়ের ডুলুং কজওয়ে। বিচ্ছিন্ন ঝাড়গ্রাম ও জাম্বনি যোগাযোগ। স্থায়ী সেতুর দাবিতে সরব এলাকাবাসী। বর্ষা পুরোপুরি শুরু না হলেও সামান্য বৃষ্টিতেই ফুলে ফেঁপে উঠেছে ডুলুং নদী। তার জেরে চিল্কিগড়ে নদীর ওপর নির্মিত কজওয়ে জলের তলায় চলে যাওয়ায় ঝাড়গ্রাম শহরের সঙ্গে জাম্বনি ব্লকের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী, স্কুল পড়ুয়া, মুমূর্ষু রোগী এবং সাধারণ মানুষ। কজওয়ের দুপ্রান্তে আটকে রয়েছে একাধিক মালবাহী লরি, যাত্রীবাহী গাড়ি ও অন্যান্য যানবাহন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে কজওয়ের ওপর যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বহু মানুষকে বিকল্প দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এদিকে মঙ্গলবার ডুলুং নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে একটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এইখানে জল উঠে গেছে, তাহলে এটা দিয়ে আর যাওয়া যাচ্ছে না। এই তো সবারই অসুবিধা হচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র পেশেন্ট বিভিন্ন রয়েছে, তাদেরও অসুবিধা হচ্ছে। ঘুরপথ হয়ে যেতে হবে, প্রায় আরও 10-15 কিলোমিটার ঘুরতে হবে। জানানো হয়েছে, অনেকবার জানানো হয়েছে, আমরা ডেপুটিও দিয়েছি অনেকবার, কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। এই রাস্তা হচ্ছিল, ভাবলাম হবে, এটাও হলো না। স্থানীয়দের দাবি, এর আগেও এই কজওয়ে পারাপারের সময় জলের তোড়ে ভেসে গিয়েছে, একাধিক দুর্ঘটনা ঘটেছে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। আবার অনেকেই অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন। তবুও আজ পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, প্রতি বর্ষাতেই একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে। সামান্য বৃষ্টিতেই কজওয়ে ডুবে যাওয়ায় কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। অথচ ঝাড়গ্রাম ও জাম্বনি ব্লকের মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ। এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসার প্রয়োজনে যাতায়াত করেন। জল অসুবিধার সব থেকে উঠে যাওয়ার বড় সমস্যা আছে যাতায়াতের অসুবিধা তো প্রচণ্ড। আর আমাদের গর্ভবতী মহিলা যেসব মা বোনরা থাকেন, তারা প্রথম যে চিকিৎসা হয়, অ্যাডমিশন চিল্কিগড়তে হয়, সেইটা পাচ্ছে না। উপরন্ত যেসব ব্যক্তি আমাদের আমাশা, এই ডায়রিয়া, জ্বর যেগুলো হয়, সেসব ব্যক্তিরা সেখান থেকে টোটো নিয়ে ওরা বিকল্প করছে পড়িয়াটি দিয়ে ঘুরে। আমাদের এসব সাধারণ মানুষের আজ আমরা 20 থেকে 25 বছর ধরে যে এত কষ্ট পাচ্ছি, ধারণার বাইরে। সত্যি কথা বলতে এই জলের জন্য এখানে অল্প জল হয়ে গেলেই জল বেড়ে যাচ্ছে, যাওয়া হচ্ছে না। শাসনের তরফ থেকে আমরা কোটি কোটি ওনাদের সালাম জানাচ্ছি এবং আহ্বান করছি। কী যে করছে কোনো আমরা বুঝতেই পারছি না। সরকারকে জানাচ্ছি, বিশেষ জোড়হাত করে বলছি, এটা করে দিলে খুশি হব আমরা। পাশাপাশি ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর দাবি, বহু বছর ধরে ডুলুং নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস মিললেও বাস্তবে তার কোনো অগ্রগতি হয়নি। বর্তমান সরকারের কাছেও তাদের একটাই আবেদন, অবিলম্বে স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু করা হোক, যাতে প্রতি বর্ষায় এই দুর্ভোগ, দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কার অবসান ঘটে এবং সাধারণ মানুষের নিরাপদ ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিত হয়।